গ্যাংস্টার সুবোধ সিংকে হেফাজতে নিতে তৎপর সিআইডি। বিহারের বেউর জেলে বন্দি গ্যাংস্টার সুবোধ। মনীশ শুক্লা খুন থেকে একাধিক অপরাধে অভিযুক্ত এই সুবোধ জেলে থেকেই অপরাধ চক্র চালানোর অভিযোগ তার বিরুদ্ধে আজই আদালতে পেশ করে হেফাজতে চাইবে সিআইডি। আমরা কথা বলবো, বিক্রম দাস রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি বিক্রম, তাহলে ভিন রাজ্যে জেলে বসেই এ রাজ্যে অপরাধের পরিকল্পনা এবং তার বাস্তবায়ন, এই গুরুতর অভিযোগই রয়েছে এই গ্যাংস্টারের বিরুদ্ধে। একেবারেই তাই। সুবোধ সিং এর বিরুদ্ধে যেটা অভিযোগ, যে মনীশ শুক্লা খুনের ঘটনা থেকে শুরু করে বিটি রোডে গুলি চালানোর ঘটনা এবং বিভিন্ন ধরনের যে ডাকাতি, খুন বা সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে, তাতে কিন্তু অন্যতম ভাবে নাম জড়ায় এই সুবোধ সিং এর। যেখানে সুবোধ সিং বিহারের জেল থেকে বসে কার্যত ব্লু প্রিন্ট তৈরি করত এবং সেই পরিকল্পনা মাফিক সে কিন্তু তার যে গ্যাং মেম্বাররা রয়েছে তাদেরকে দিয়ে এই ধরনের অপরাধ সংগঠিত করতো, এমনটাই পুলিশের কাছে অভিযোগ আছে। এরপর যেটা আমরা জানতে পারছি যে সিআইডি তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু কাস্টাডি রিমান্ডের জন্য প্রেয়ার দেওয়া হয় এই সুবোধ সিংকে। সেই অনুযায়ী তাকে বিহারের জেল থেকে নিয়ে আসা হয়েছে এ রাজ্যে, আসানসোলে তাকে নিয়ে আসা হয়েছে এবং রানীগঞ্জে একটি ডাকাতির মামলায়, সোনার দোকানে ডাকাতির মামলায় মূলত এই ব্যক্তি সুবোধ সিংকে আজকে আসানসোল আদালতে পেশ করা হবে। সেখানে সিআইডি তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে এবং একইভাবে অন্যান্য যে সমস্ত মামলাগুলো রয়েছে সেই মামলাতেও কিন্তু তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের জন্য প্রেয়ার দেওয়া হবে। জানিয়ে রাখবো, মনীশ শুক্লা মার্ডারের সময়ও কিন্তু এই সুবোধ সিংকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হয়, অর্থাৎ সিআইডি কিন্তু তাকে এ রাজ্যে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেছিল। তারপরেও ফের অ্যাক্টিভ হয়ে ওঠে এই সুবোধ সিং এবং জেলে বসে কার্যত অপরাধমূলক ষড়যন্ত্র করে সেই ধরনের ঘটনা ঘটাতে, এমনটাই সিআইডি সূত্রের খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।